মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধ এবার এক ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব কয়েক দশক পর্যন্ত স্থায়ী হতে পারে। পারমাণবিক স্থাপনায় আঘাতের ফলে দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তা এবং পারস্য উপসাগরের পানি পানের অনুপযোগী হয়ে পড়ার হুমকিতে রয়েছে প্রায় ১৯ কোটি মানুষ। ২০২৫ সালে ১২ দিনের যুদ্ধের সময় ঠিক এভাবেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। নাতানজ, ফর্দো এবং আরাকের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হানান বালখি জানিয়েছেন, তারা একটি সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যার প্রভাব কয়েক দশক ধরে স্থায়ী হতে পারে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে যদি কোনো পারমাণবিক দুর্ঘটনা ঘটে, এবং এটাই আমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ। আমরা যতই প্রস্তুতি নেই না কেন, এর ফলে যে ক্ষতি হবে তা ঠেকানোর কোনো উপায় নেই। যা প্রথমে হবে এই অঞ্চলে এবং শেষ পর্যন্ত এটি ঘটলে বিশ্বজুড়ে এর যে প্রভাব পড়বে এবং তার পরিণতি কয়েক দশক ধরে বজায় থাকবে। ইতিহাসের পাতায় ১৯৪৫ সালের হিরোশিমা, নাগাসাকি কিংবা ১৯৮৬ সালের চেরনোবিল দুর্ঘটনার ভয়াবহতা আজও অমলিন। পারমাণবিক হামলার সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন তাদের কর্মীদের বিশেষ সুরক্ষা প্রশিক্ষণ দিচ্ছে। অপারেশন এপিক ফিউরির লক্ষ্যবস্তু এখন ইরানের ফর্দো, ইস্পাহান ও নাতানজ পারমাণবিক কেন্দ্র। পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আঞ্চলিক পরিচালক হানান বালখি এই পরিস্থিতিকে ওয়ার্স্ট কেস সিনারিও বা চরমতম বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। এতে এই অঞ্চলের ১৯ কোটি মানুষের পানীয় জলের প্রধান উৎস ডিস্যালিনেশন প্ল্যান্ট বা সমুদ্রের পানি শোধন প্রকল্পগুলো অকেজো হয়ে পড়বে। জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করছেন, কোনো পারমাণবিক স্থাপনায় আঘাত লাগলে তেজস্ক্রিয়তা কেবল এই অঞ্চলেই নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে ক্যান্সার, শ্বাসকষ্ট সহ দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি দেখা দেবে। ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের চিন্তা করছে কিনা তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ইরান ও লেবাননের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এই যুদ্ধ শেষ পর্যন্ত শরণার্থী সংকট এবং চরম মানবিক বিপর্যয় ডেকে আনবে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।